সাইয়েদনা আব্দুল কাদের জিলানীর কাছে একটা ইলহাম আসলো গৌসে পাকের কাছে। আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে যে অমুক পাহাড়ে যান এক ব্যক্তি ইবাদত করছে 70 বছর এক ওযু দিয়ে। কয় ওযু? এক ওযু। তো এক ওযু দিয়ে যখন ইবাদত করছে আল্লাহর পক্ষ থেকে ইলহাম আসলো, যান ওগো বড় পীর যান, গিয়ে তাকে বলেন যে তার ইবাদত তার মুখে মেরে দেওয়া হয়েছে, তার ইবাদত কবুল করা হয় নাই। তখন সাইয়েদনা আব্দুল কাদের জিলানী চিন্তা করলেন, গৌসে পাক চিন্তা করলেন যে একটা ব্যক্তি এক ওযু দিয়ে 70 বছর কিভাবে ইবাদত করলো, আর সেই ইবাদত আল্লাহ ফিরিয়ে দিচ্ছে, তাহলে তো আমাদের ইবাদত আল্লাহ তো কবুলই করে না, ঠিক কিনা? সাইয়েদনা আব্দুল কাদের জিলানী যখন ওই পাহাড়ে গেলেন, দেখতেছেন ওই ব্যক্তি, ওই নামাজি ব্যক্তি ইবাদত করছে। বড় পীর সাহেব কেবলা বলতেছেন, নামাজ থেকে ফারিগ হওয়ার পর তিনি সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আউলিয়া আল্লাহ। সুবহানাল্লাহ। ওই ব্যক্তি সালাম দিলেন, হে অলিকুল সম্রাট আপনাকে সালাম। সে পাক তাজ্জুব হয়ে বলতেছেন, ইউ নো মি, আপনি আমাকে চিনেন? তখন সে আল্লাহর ওলি, সে ব্যক্তি বলছে, আই নো ইউ, ইউ আর ফ্রেন্ডস অফ আল্লাহ অলমাইটি। আপনি আল্লাহর বন্ধু সাইয়েদনা আব্দুল কাদের জিলানী, আমি আপনাকে চিনি। সুবহানাল্লাহ। আপনি কষ্ট করে এই পাহাড়ের চূড়ায় এসেছেন, কেন এসেছেন? তখন আমার সাইয়েদনা আব্দুল কাদের জিলানী যে, ওগো বাবা, আমি তো একটা দুঃসংবাদ নিয়ে এসেছি, আপনার মধ্যে এত বেলায়েতের শক্তি যে আপনি আমাকে চিনতে পারছেন। আমি শুনেছি 70 বছর এক ওযু দিয়ে ইবাদত করছেন, এটা কিভাবে সম্ভব? আমি তো স্ট্রেঞ্জ, আশ্চর্য হয়ে আপনার কাছে এসেছি, খবর তো খারাপ নিয়ে এসেছি। আপনার অবস্থা দেখে তো আমি নিজে আশ্চর্য হয়ে গেলাম যে আপনি এরকম মাকামের একজন আল্লাহর ওলি। সাইয়েদনা আব্দুল কাদের জিলানী বলছেন যে আপনি এক ওযু দিয়ে ইবাদত করছেন, আল্লাহ তো আপনার ইবাদত আপনার মুখে মেরে দিয়েছে, আপনার ইবাদত কবুল হয় না। এই কথা শোনার সাথে সাথে ওই ব্যক্তি, ওই বুজুর্গ রাক্স করা শুরু করলেন, ঘুরে ঘুরে চোখ বন্ধ করে রাক্স করতে, আল্লাহর স্মরণ করে উনি পাগলের মতো নাচতেছেন খুশিতে। এই অবস্থা দেখে এই ব্যক্তি ইবাদত করত, কোনো নাচ টাচ, এই দুনিয়াবি নাচ গান নয় বাবারা, এটা হলো খুশিতে পাগল পারা হয়ে গেলেন। সাইয়েদনা আব্দুল কাদের জিলানী চিন্তা করলেন, 70 বছর ইবাদত করেছে, এজন্য মনে হয় পাগল হয়ে গেছে। এরকম একটা দুঃসংবাদ শুনে যে আল্লাহ তেনাকে কবুলই করে নাই, তেনার ইবাদতকে আল্লাহ মুখে মেরে দিয়েছে, ফিরিয়ে দিয়েছে। তেনাকে বললেন যে বাবা, আপনি মনে হয় কষ্ট পেয়েছেন, আপনি ভুল বুঝতেছেন, আমি আপনাকে শুনিয়েছি আল্লাহ আপনার ইবাদতকে কবুল করে নাই। সেই বুজুর্গ ব্যক্তি বললেন, না না, আমি আপনি যা বলেছেন, আপনি সাইয়েদনা আব্দুল কাদের যা বলেছেন আমি সেটা শুনেছি, সমস্যা হলো আপনি বুঝতে ভুল করছেন। আমি খুশিতে নাচতেছি, এজন্য 70 বছর ধরে ইবাদত করছিলাম, জানতাম না আল্লাহ দফতরের মধ্যে আমার নাম এসেছে কিনা। আজকে আপনি নামটা নিয়ে এসেছেন, এবার জাহান্নামী হই কিংবা জান্নাতি ওটা তো তেনার মর্জি, আমার তো কাজ ছিল তেনার দপ্তরে আমার নাম লিখানো। আজকে আপনার মাধ্যমে আল্লাহ জানিয়ে দিলেন যে আমি তেনার দপ্তরের নাম লিস্টিভুক্ত আছি। সুবহানাল্লাহ। সাইয়েদনা আব্দুল কাদের জিলানী চোখের পানি ছেড়ে দিলেন, গৌসে পাক চোখের পানি ছেড়ে দিয়ে বলছেন, আল্লাহ, এরকম একজন ব্যক্তি যে তুমি জাহান্নামী হিসাবে কবুল করেছো, তো তোমার জাহান্নামী লিস্টিভুক্ত হয়েও সে খুশি, এরকম ব্যক্তিকে তুমি কেন জাহান্নামী বানালা? যে তোমার রেজামন্দির মধ্যে সমস্ত কিছু খুঁজতেছে, তোমার ইবাদত করছে তোমাকে পাওয়ার জন্য, তোমার নবীকে ভালোবাসছে তোমাকে পাওয়ার জন্য। আমি আব্দুল কাদের জিলানীকে ভালোবাসলো তোমাকে পাওয়ার জন্য, যেনার অন্তরের মধ্যে তোমার জন্য এত প্রেম, তাকে কেন জাহান্নামী করলা? এই কথা বলতে দেরি নাই, সাইয়েদনা আব্দুল কাদের জিলানী তখন তেনার মুকুটটা, পাগড়িটা খুলে রাখলেন, খুলে রেখে বলতেছে, আল্লাহ, আমার গর্জিয়াতে তাজ লাগবে না, আমি এই বান্দাকে জাহান্নামী হিসেবে দেখতে পারবো না। যে আমার আল্লাহকে এত ভালোবাসে, আল্লাহ তুমি তেনাকে জান্নাতি হিসেবে কবুল করে নাও। সাইয়েদনা গৌসে পাক আব্দুল কাদের জিলানীর কথা শুনে আল্লাহ তাবারক ওয়া তাআলা হয়তোবা এরকম অবস্থা হয়েছে, তেরি দুয়া নাসাব সে মালুল হুই, ইহা জুবান সে নিকলি ওয়াহা কবুল হুই। আল্লাহ দরবারে সাইয়েদনা আব্দুল কাদের জিলানীর জুবান থেকে সেই কথাটা, দোয়াটা বের হতে দেরি হলো না, আল্লাহর দরবারে কবুল হতে দেরি হলো না। আল্লাহ তাড়াতাড়ি ঘোষণা দিলেন, ফেরেশতাদের মাধ্যমে ইলহাম বাড়িয়ে দিলেন যে যান, সে এতদিন পর্যন্ত জাহান্নামে ছিল, এই জন্য যে এক ওযু দিয়ে ইবাদত করেছে তার মধ্যে তাকাব্বুর, অহংকার, ফখর চলে এসেছিল, এই জন্য আমি তাকে জাহান্নামী হিসাবে কবুল করেছিলাম। কিন্তু আপনি ফরিয়াদ করলেন, আর দোয়া মাকবুল ইবাদা, এই ইবাদতগুলি আমি কবুল করে নিলাম, দোয়াটা কবুল করে নিলাম, যান তাকে জাহান্নামী থেকে জান্নাত হিসাবে কবুল করে নিলাম।